আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি, আর এরপর আমরা আগের সপ্তাহে যেহেতু আমাদের বন্ধ ছিল, আমরা চলে গিয়েছিলাম শপিং এ। আর শপিং বলতে বাজার সাজা শুকনো, তো আমরা এখানে একদম পরিষ্কার করা ভুড়ি দেখতে পেয়েছিলাম, তো ওগুলো নিয়ে এসেছি আমি। যেহেতু এখানে পরিষ্কার করা পাওয়া যায়, তারপরও আমি খুব সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি অনেকবার। আর এরপর হচ্ছে খুব ভালোভাবে আমি 3-4 দিন ধরে এটাকে জাল করে নিয়েছি। তারপর এটাকে আমি আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি। এটা খেতেও খুব ভালো হয়েছিল। বিদেশের মধ্যে আপনার এই একটা জিনিসই আপনি ভালো পাবেন, সেটা হচ্ছে যে কোনো খাবার দাবার একদম ফ্রেশ পাবেন, বা হচ্ছে ক্লিন করা, কাটাকাটির ঝামেলা ছাড়া। এরপর আমরা সারাদিন পর কাজ থেকে চলে এসেছি, মানে আমি ক্লাস থেকে এসেছি, আর বাচ্চারা স্কুল থেকে। বাচ্চাদের জন্য এখন একটু নাস্তা রেডি করব। আর আমার বাচ্চারা খুব বেশি চিকেন সসেসটা পছন্দ করে। বিদেশের মধ্যে আপনি একটা জিনিস কখনোই পাবেন না, সেটা হচ্ছে কোনো কাজ করার লোক বা আপনার খারাপ লাগতেছে, টায়ার্ড লাগতেছে। এখানে আপনি যতই কষ্ট হোক, টায়ার্ড লাগুক, কিংবা আপনি কাজ থেকে ফিরে আসেন, আপনার নিজের কাজ আপনাকে নিজেকেই করতে হবে। রান্না বান্না, রাস্তা যা কিছু করেন না কেন সব নিজেকেই করতে হবে। ভালো লাগলে করবেন, না ভালো লাগলে না খেয়ে থাকতে হবে। বিষয়টা হচ্ছে এরকম। বাইরে থেকে এসে এত পরিমাণে টায়ার্ড লাগে, মনে হয় যে সবচেয়ে সহজ রান্না এটাই, এইটা করে ঝটপট খেয়ে নিই। অন্যান্য কোনো নাস্তা বানানো বা কোনো কিছু করতে ইচ্ছেই করে না, কারণ অনেক বেশি সময় লাগে। আর সেগুলো হচ্ছে আপনি বাসায় থাকলে সেগুলো দিব্যি করা যায়। তবে আপনি এখানে বাচ্চাদেরকে পড়ালেখা করিয়ে, বাচ্চাদের যে পরিবেশ, যেই হচ্ছে আমাদের দেশের মতো এখানে কোনো এয়ার পলিউশন নাই বা কোনো শব্দ নাই। আজকে এত মাস হয়ে গেল এখনো পর্যন্ত গাড়ির কোনো হর্ন শুনি না। এগুলো আপনি পাবেন দেশ এই, কিন্তু আপনি যেটা পাবেন না হচ্ছে আপনি হচ্ছে কাজ করার লোক, বা হচ্ছে হয়তো আপনার কষ্ট লাগতেছে এসে। দেশ থেকে খুব সুন্দর একটা খোলা পিঠা বা চিতল পিঠার একটা তাওয়া এনেছিলাম। চিতল পিঠা বানাবো, তো আজকে প্রথম দিন এটা দেখতেও ডিম পোচ করে নি। এভাবে করে ডিম পোচ করে খেলে সকালবেলা বা যে কোনো সময় খুবই ভালো লাগে। তো আজকে ডিমগুলোকে একটু অন্যরকম করে রান্না করব। আপনারা দেখতে পাচ্ছেন, আহামরি কিছু না। আমরা সাধারণত মশলা যেভাবে কষাই, ঠিক সেভাবেই মশলাগুলোকে কষিয়ে নিব। এরপর দেখতে পেরেছেন যে ডিমগুলো আমি পোচ করে রেখেছিলাম, সেগুলোকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখানে হালকা একটু ঝোল দিব, আমি অত বেশি দিব না। আজকের খাবারের মেনুতে এগুলোই ছিল। কাজ থেকে এসে এগুলোই রান্না করেছি। আসলে কার রিজিকে কি আছে বা কে কে কার কপালে কি যায় সেটা আমরা কেউ বলতে পারি না। আর এই মাছগুলো আমার মা দেশ থেকে পাঠিয়েছিল। তো আমার পাশে যেখানে একজন প্রতিবেশী যেহেতু আছে, বাঙালি ভাবি, প্রায় সময় আমাদের কথা হয়, বাসায় আসা যাওয়া হয়। ভালোই লাগে, মনে হয় নিজের কাছের কাউকে পেয়েছি। তাই ভাবলাম ওনাকে আছে একটু মাছ ভাজা দিয়ে, আর হচ্ছে এটা বালা চাও শুটকির ভর্তা আমাদের দেশে আমরা করি, তো এটা করেছি আমি। তো আমি ওনাকে ভাবলাম ওনাকে একটু দিয়ে আসি। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। Yeah, look. Look. Okay. Smile. What are you celebrating today? So you shout Uzi Voda. Eat that later. It's there, no? Eat that later. It's there, no?